অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই ও বোনেরা, অ্যানিমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি জামালপুর জেলার জামালপুর সদর। আমি আজকে আসছি মাতারপাড়া শাহজাহান আলী সাহেবের খামার। চলুন আমরা সেই শাহজাহান সাহেবকে দেখি আর তার খামারটি দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। একটু বাইরে আসেন। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। শাহজাহান সাহেবকে আমি স্যার। আপনি শাহজাহান সাহেব? জি। তো আপনি খামার আছে এটা আপনার? কটা গরু আপনার এখানে? 9টা গরু। 9টা গরু। দুধ দেয় কতটুকু? দুধ দেয় সকালে বেচছি 46 কেজি, আর বিকেলে? বিকেলে 18 থেকে 20 কেজি। আচ্ছা, একটু খামারটা দেখে আপনি চলুন। আপনার খামারের বয়স কত? আমার খামারের বয়স 8 বছর। 8 বছর। 8 বছর। 8 বছর আগে আপনি কি করতেন? আমি দর্জি কাজ করতাম। দর্জি বলতে সেলাই মেশিন? সেলাই মেশিন। তো আপনি দর্জি থেকে আপনি খামারে কেন আসলেন? ওই দুধ খাওয়ার জন্য কিনা খাওয়ার লাগে এই জন্য। আচ্ছা, কটা দিয়ে শুরু করছিলেন? আমি 2টা গরু কিনছি প্রথমে। আচ্ছা, কিনে তারপরে আমার ওই গরুর থেকে 9টা গাভী। 9টা গাভী। এই 8 বছরে? 8 বছর। আচ্ছা, এই 8 বছরের মধ্যে কটা গরু বিক্রি করছেন আপনি? বিক্রি করছে ইংলিশের মধ্যে 14-15টা বিক্রি করছি। এগুলো কি গরু বিক্রি করছেন সব? এটা বকনা পিছু ই করছি, 7 বছর বকনা সার গাড়ি বিক্রি করছেন। হ্যাঁ। তারপরে আর ওই দুটো থেকে কি আপনার এই গরুগুলো আপনার? 2টা থেকে এডি। পরে কি আপনি ইনভেস্ট করছেন? না, কোনো ইনভেস্ট করি। পরে কোনো ইনভেস্ট করেন না? ছেলে মেয়ে কি আপনার? ছেলে মেয়ে 4টা মেয়ে। 4টা মেয়ে। ছেলে আর ছেলে? ছেলে ছোট। 4টা মেয়েকে বিয়ে দিচ্ছেন? 4টার বিয়ে দিছি। এই আপনার খামার থেকে খামার থেকে বিয়ে দেওয়া। পরিচালনা করছে সবকিছু? সবকিছু। আর কি আর কিছু আছে আপনার এমনি? আর কোনো কিছু আছে? জমি কি আছে? জমি আছে অল্প। কতটুকু আছে জমি? এই 40% মতো। 40% মতো। আর এমনি কি নেপের গাছ গাড়া আছে আপনার? লিভিয়ার গাছ আছে। কতটুকু আছে? 10%। এটা কি আপনার নিজস্ব জমি লাগা আছে? জমির মধ্যে। এই 10% দিয়ে কি আপনার খামারে হয়ে যায়? না হয় না, কিন্তু ওই যে খেয়ার খায়। খেয়ার নয় হারে না। আপনি এখানে সবচেয়ে দুধ দেয় বেশি কোন গাভিটে? সবচেয়ে বেশি দুধ দেয় এই গাভীতে। এটা কতটুকু দুধ দেয়? 24 কেজি দুধ দেয়। সকাল বিকাল মিলে 24 কেজি। সকালে 17 কেজি দুধ আসে। আর বিকেলে? বিকেলে 7-8 কেজি দুধ আসে। তারপর মোটামুটি 20-22 কেজি মতো দুধ আসে। এটা কি আপনার কেনা ছিল? না, এটা আমার পালে। এটার পেট থেকে আবার ওইটা হয়েছে। এটা পেট থেকে ওটা হয়েছে? আচ্ছা। ওটা 20 কেজি দুধ দেয়। আচ্ছা আচ্ছা। আর এটা দিতেছে 22 কেজি? 24 কেজি। 24 কেজি দিচ্ছে এটা। এটা যদি মার্কেটে বেচতে যান কত টাকা হতে পারে? এটা 2 লাখ 2.5 লাখ মতো হবে। 2 লাখ টাকার মতো হবে। আচ্ছা, এই যে ধরেন আপনি এই গরুটা মোটামুটি সারাদিন বা কত টাকা খাবার খায়? খাবার তো ওজন করা হয় না। তবু একটা আইডিয়া যত টাকা খাবার খাচ্ছে তাও 400 টাকার মতো খাদ্য খায়। 400 টাকার মতো খাবার খায়। আর দুধ দিচ্ছে লোকা 22 কেজি 22 24 কেজি কেজি। 24 কেজি দুধ দিচ্ছে। আচ্ছা, আপনার এলাকায় দেখলাম কোথাও মোটা তাজা করণের খামার নাই। না, মোটা তো বুঝতে পারছেন। মোটা তাজা- আপনারা যে এখান থেকে যেগুলো বকনা বছর সেগুলো কি করেন? এটা বিক্রি করে তারা পাইলে গাভী বানা। আর যেগুলো আরিয়া যেগুলো হয় ওইটা মাংস হিসাবে বিক্রি করা হয়। মানে গাবি কেন করেন না? গাভী গরু গাভী ওদের পরিশ্রম বেশি। কেমন পরিশ্রম বেশি? গাভীর হইতে হইতে বছর সময় নেয়। আচ্ছা, না যেটা আরিয়া আছে, যেটা মোটা তাজা করণ যেটা আছে, যেটা মোটা তাজা করে সেটা করেন না কেন? এটা গাভীর মধ্যে করণ যায় না। কেন করা যায় না? গাভীর মধ্যে গাভীর সাথে দিকদারি করে গাভী কিনা নষ্ট হয়ে থাকে, বৃষ্টি কেনা। কিন্তু কোথাও তো আপনার এখানে আমি গ্রামে এসে দেখছি মোটামুটি আপনার এখানে প্রায় 300 থেকে 350 ঘর গরু পালন করে। হ্যাঁ। তো এই 350 ঘরের মধ্যে কোথাও কিন্তু মোটা তাজা করণ গাবি নাই। কেন নাই? মোটা তাজা করণ গরু নাই কেন নাই? এই একটা ঘর নাই তো, এই জন্য মোটা তাজা করণেরই নাই। নাকি মোটা তাজা লাভ কম? মোটা তাজা লাভ কম না তো আমরা গাভীর মধ্যেই সবটি আসছি নিয়োজিত। সবাই মোটামুটি পুরো গ্রামে আপনি গাবি, শুধু গাভী। মোটা তাজা করণ কেউ করে না? না, মোটা তাজা করলে পরে তো মনে করেন যে নিজস্ব চাকরিজীবী আলা তারা করণ লাগবে। আচ্ছা, আর নইলে আচ্ছা। নুন নিয়ে তারপর করতে হবে। আর গাভীর দুধ দিতেছে, ওই দুধের টাকা দিয়ে গাভী করে খাওয়ানো হইতেছে, বিক্রি করতেছেন, নিজের সংসার চালাতেছেন। সংসার চলতেছে, আর গাভী খাইতেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য আপনার এলাকায় মোটামুটি গাভীর সঙ্গে বেশি। গাভি গরুর সংখ্যা বেশি। এটা পালের।
পালেন আপনি? ফিজিয়ান শঙ্কর জাত। এটাকে আপনি নিজে বীজ দিছিলেন? হ্যাঁ, এই অফিস থেকে সন্ধ্যা বাজার অফিস থেকে বীজ দেওয়া। কি বীজ দিছিলেন? ফিজিয়ামের বীজ দিছিলেন? ফিজিয়ান। এটা কয় লিটার দুধ দেয় এটা? এটা এই যে প্রথম বিয়ানি না 17-18 কেজি দুধ দিছে। আচ্ছা, পরে বিয়ে কতটুকু দিবে? পরে বিয়ানি 22-24 কেজি দুধ হবে। তাতে এটা যদি বাজারে বিক্রি করতে চায় কত টাকা দাম হবে তাও? এটা বিয়ানের পরে 1,80,000 টাকা দাম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাছুরও ভালো, বাছুর ওই যে শুয়ে হয়েছে, ওটা ওই 100% বাছুর, বহন বাছুর। বকনা হয়েছে? বকনা। বকনাগুলোকে বাছুরকে বিক্রি করে দেন আপনারা? না, বকনা কতটা শেয়ান করি, গাভি বানায়, যেমন এটা হচ্ছে গাভি পালে। গাভিগুলো কোথেকে কিনবো? একজন যদি খামার করতে চায় আসলে সেগুলো কোথেকে কিনবো বলুন দেখি? বালা গরু হইলে আমার থেকে কাছ থেকে নিতে হবে, মানে খামারের কাছ থেকে? খামারদের কাছ থেকে। বাজার থেকে কিনলে পরে পুরা রোগ বা রোগ জীবাণু কিনো লাগে। আর খামার থেকে নিলে কোনো সমস্যা নাই, আমার গরু ভ্যাকসিন করা থাকে। পানি সম্মত অধিদপ্তর থেকে ডাক্তার আসে, তারা ভ্যাকসিন করে যায়। এমনি আপনি এই যে আপনি 8-9 বছর বয়স হয়েছে খামার, এর মধ্যে কি আপনার কোনো বড় ধরনের ক্ষতি হয়েছে আপনার গরু? না, আমার একটা গরু ক্ষতি হয় না, গেল ক্ষতি হয় নাই। আপনি মিল ফিভার হয়? মিল ফিভার মানে ম্যাস্টাইসিস যেটা বলি আমরা? না, ম্যাস্টাইসিস আমার গরু কোনো ম্যাস্টাইসিস হয় না। যে মিল ফিভার বলতে কি সেটা কি আবার? মিল ফিভার মানে গরুর ক্যালসিয়াম শর্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, না দুধ দিলে, আচ্ছা হ্যাঁ, তারপর আর কি হয়? শুয়ে পরে ঘাড় খিচা জায়গা। আচ্ছা, তখন কি করেন? তখন ওই যে ডাক্তারের এসে ক্যালসিয়াম পরে বলে ঠিক আছে, ঠিক হয়ে যায়। আর কি সমস্যা হবে? ভ্যাকসিন কখন কি 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 ভ্যাকসিন দেওয়া আছে আপনার? খোরা রোগ ভ্যাকসিন আছে, তারপরে বাদলা রোগের ভ্যাকসিন, তরকা, জলাতঙ্ক, এগুলো সব ভ্যাকসিন দেওয়া আছে? ভ্যাকসিন দেওয়া আছে। পানি সম্পদ অধিদপ্তর থেকে লোক আসে, লোক আসে, স্যাররা আসে, ওরা স্যাররা ভ্যাকসিন আসে, দিয়ে যায়। ভ্যাকসিন আর এমনি ছোটখাটো কি অসুখ পান? ছোটখাটো ঠান্ডা, পায়খানা, হালকা এই নেই, ওটা নিজেই ওরা নিজে মোটামুটি এরকম নিজেই হয়ে গেছে। মোটামুটি প্রশিক্ষণ প্রাপ্ত আছে। খাবারগুলো করতেছেন আপনি, যে দুধ যেগুলো আসতেছেন, এটা কি এক্সট্রা কোনো পার্সোনাল খাবার দেন ওদেরকে? না না, কি খাবারগুলো কি দিচ্ছেন আপনি? গরুর খাদ্য আর ভুসি, দানাদার ভুসি, ঘুমের ভুসি, আর অটোর গিরে চাউলের যে ছাড়টা আছে, রাইস ব্র্যান্ড অয়েল যেটা। হ্যাঁ। আর দানাদার খাবার কি দিচ্ছেন আপনি? দানাদারই তো ঘুমের ভুসি। এমনি কি ওই যে কেনা কোনো ফিড দেন? কিনা ফিট দেয়, কেনা কি ফিড দেন? অমিত্র গুল। এটা কি আসলে দেওয়া ঠিক আপনি মনে করেন? ওটা না দিলে দুধ কম আসে, আচ্ছা, ওটা দিলে দুধ বেশি আসে। ওটা দুধ বেশি আসে। আর এই খাবারগুলো যারা দুধ দেয় তাদের, যারা দুধ দেয় না সমান কি খাবার দেন? না না, কম বেশি। যারা দুধ দেয় তাদের খাবার বেশি, আচ্ছা। আর যারা দুধ দেয় না তাদের অল্প পরিমাণ। অল্প বলতে কেমন অল্প করে দেন? কত আধা কেজি। পার্থক্য কত থাকে? যদি ওকে 1 কেজি দেন, হ্যাঁ, ওরে যেগুলা বিয়ে নাই বা যেগুলা দুধ দেয় না, 250 গ্রাম জান লাগে, তাহলে তো অর্ধেকের বেশি কম হয়। অর্ধেকের বেশি কম হয়। এরকম প্রাপ্ত করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। আর এমনি দুধের জন্য কোনো এক্সট্রা খাবার দেন কি? না, এক্সট্রা কোনো খাবার কাঁচা ঘাস কখন দেন? কাঁচা ঘাস ডেইলি দেই, কাঁচা ঘাস কখন কখন দেন? অল্প করে দুপুরে। আমি কিন্তু আপনার এই জায়গায় খামারে গেছিলাম, সে কিন্তু বলছে রাত্রে দেয়। না, রাত্রে না, আমি দুপুরে দিই ঘাস। আর আপনি দুপুরে, এই রাত্রে দুপুরে পার্থক্য কি বলেন থেকে আসলে? কিছুই না তো, তখন একবেলা দিলেই হয়েছে। ঘাস ঘাস খেলে ওসব কম হয়। ঘাস খেলে ওসব কম হয়। হ্যাঁ, ক্যালসিয়াম ঘাস, ক্যালসিয়াম, ঘাসে ক্যালসিয়াম বেশি, দুধও ভালো হয়। আর দুধও ভালো। আচ্ছা, যারা আমি দেখছি, আমি গেছিলাম বাগাবাড়ি এলাকায়, সেটা হলো তারা গরুগুলা বাইরে একদম পালে, মানে চড়ার ভিতরে। আর আপনারা ইনডোরে করতেছেন, তার মানে আপনারা খামারে করতেছেন। এটা আসলে পার্থক্য কতটুকু? অসুখ বিসুখ কোনটা কম বেশি বলেন দেখি? অসুখ বিসুখের জন্য না, তো আমার ঘরে জাগার সংকুলান নাই, জাগা নাই, আচ্ছা, এই জন্য ঘরে রাখুন নাকি। আচ্ছা আচ্ছা, তাহলে কি বাইরে রাখাই ভালো মনে করেন আপনি? বাইরে মাটির মধ্যে রাখলেই ভালো হয়। ভালো হয়? ভালো হয়। অসুখ বিসুখ কি কম হয়? কম হবে না, মাটির মধ্যে রাখলে পরে যে ম্যাস্টাইটিস রোগটা বেশি হয়। আচ্ছা আচ্ছা। আর পাকার মধ্যে থাকলে ম্যাস্টাইটিস হয় না। আর এই যে আপনি ফ্যান ট্যান লাগাচ্ছেন দেখতেছি ঘুরতেছে, এগুলো আসলে কতটুকু কি ফ্যান কি জন্য দিচ্ছেন আপনি? ফ্যানে যে গরুর গরমের জন্য তাহলে কি এই জাতে গরু পালতে হলে কি ফ্যান দিতে হয়? ফ্যান দিতে হবে, গরম। এটা তোর এই শীত এলাকার গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঠান্ডা এলাকার গরু? শীত দেশের গরু, ওরা গরম সহ্য করতে পারে না। আপনি শুরু করছিলেন প্রায় আজ থেকে কয়েক বছর আগে? 8 বছর। 8 বছর আগে শুরু করছিলেন। আপনি 2 টাকা শুরু করছিলেন। আপনি একজন দর্জি ছিলেন। দর্জি বলতে দর্জি কাজ করতেন, মানে জামা তৈরি করতেন। সেখান থেকে আপনি আল্লাহ 9 বছরের মধ্যে 4টা বিয়ে দিচ্ছেন, আল্লাহ ভালো চালাইছে। তো এইটা নিয়ে আসলে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে কত বড় করার ইচ্ছা আছে? এটা আমার 20-22টা গাভী করার ইচ্ছা আছে। আচ্ছা। এই মুহূর্তে করতে পারতেছি না, মনে হয় যে দুধের দাম কম, খাদ্যের দাম বেশি, দুধ বিক্রি করতে পারতেছি না। আমরা দুধের সমস্যাটা দূর করতে পারলে আমি গরুর সংখ্যা বাড়াইতে পারি। এটা কি করলে আপনি সুবিধা বলেন দেখেন? এই দুধের দাম বাড়ানো আর খাদ্যের দাম কমানোর জন্য। তাহলে মোটামুটি আপনার আমরা তো ভবিষ্যতে আশা পূরণ হয়। চলতে পারতে পারি।
বা চলতে পারতেন, ভালো চলতে পারতেন। ভালো চলতে পারবে। হয়তো আপনার এলাকায় দুধের দাম নাই, কারণ আমার এলাকায় মনে করেন 50 টাকা লিটার দুধ আছে, তাই না? তাহলে সেই এলাকায় একজন খামারি কীভাবে শুরু করে বলেন তো, খামারটা কীভাবে শুরু করবে? যেহেতু আপনি দুটাতে শুরু করছিলেন, সে কটা দেবা কীভাবে শুরু করে বলেন তো দেখি? যে শুরু করবে এটা তার ক্যাশ থাকলে সে শুরু করতে পারবে। কটাতে শুরু করবে সে? 2টা থেকেও করতে পারে, 5টা থেকেও করতে পারে, গরু কিনে নেয়। সে কী দিয়ে শুরু করবে আসলে? সে বকনা বাছাতে শুরু করবে নাকি গাভী গরুতে শুরু করবে? বকনা বাছুরতে করলে পরে সে দেরি হবে আচ্ছা, কেমন গাভী দেরি? করা, আচ্ছা, কিন্তু গাভী নিজস্ব করা হইলে ওটার থেকে তাড়াতাড়ি হবে। নিজস্ব বলতে আপনার? টাকাটা কিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বাছুর গাভী সব, কিনলে বাছুর বাছুর সহ। সহ। আচ্ছা, সে কি জাতে কিনবে? ফ্রিজিয়ান জাত। কোথেকে কিনবে সে ভালো হবে? কিনলে কোথেকে কিনলে ভালো হবে? আমাদের মতো খামারের কাছ থেকে কিনতে হবে, আপনার মতো খামারের কাছ থেকে কিনলে তারা লাভবান হবে। আর যদি হাট থেকে কেনে? হাটে গেলে রোগ বলায় থাকে, আচ্ছা 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 খোরা রোগ, হাট থেকে গরু কিনলে পরে খোরা রোগ দেখা যায়, আচ্ছা আচ্ছা তারপর বাচ্চা ঠিক না, আচ্ছা গরু সমস্যা দেখা যায়। আচ্ছা। এই যে আপনি যে পরে যে গরু কিনছেন 2-4টে, এটা কি সব খামার থেকে কিনছেন না হাট থেকে কিনছেন? আমি বাড়ির থেকে কিনছি, খামার থেকে হাট থেকে কখনো কেনেন নাই? না। আচ্ছা, আমাকে একটা পরামর্শ দেন, অনেকে যে হাট থেকে যদি গরু কিনেই ফেলে, হয়তো আপনার এখানে খামারে আমার 5টা গরু আছে, মানে এই খামারে 5টা গরু আছে, আর একটা হাট থেকে কিনলেন, ওই কেনার পরে কি সরাসরি আমি খামারে ঢুকাবো নাকি কোথাও এক্সট্রা রেখে পরিচর্যা করে খামারে আনবো, কোনটা? 1 সপ্তাহ বাইরে রাখতে হবে, এক্সট্রা রাখতে হবে, এটাকে কি করতে হবে সেটা? তাইকে দেখতে হবে এই গরুটার শরীরে রোগ বালাই আছে কিনা, আচ্ছা তারপরে খামারের সাথে মিলান না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সে সরাসরি খামারে ঢুকায়? হয়তো ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত সম্ভাবনা আছে। ঠিক আছে, সময় দিচ্ছেন, ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আমার নাম নুরুল ইসলাম। হুম। আমি মাতারপাড়া আমি বললাম সিএজি সেক্রেটারি। আচ্ছা আমার এলাকায় এখন ওই বর্তমানে ওই যে দুধের বাজার কম থাকাতে আচ্ছা খামারিরা খুব লসের মধ্যে আছে, এই জন্য আস্তে আস্তে খামারিগুলো ভেঙে পড়তেছে। আচ্ছা আচ্ছা কারণ বর্তমানে অনেক খামারিরা খুব দুর্বল হয়ে গেছে, কারণ দেখা যাইতেছে তার 10টা 12টা আসছিল, এখন 4-5টার মধ্যে এসে পড়ছে। আমার প্রত্যাশা যদি আপনার এই যে পান এবং মিলবিটা এরকম ধরনের একটা কোম্পানি যদি আমাদের একটু সহযোগিতা করে আসে, যে দুধগুলো যদি আমরা খালি বাজারজাত করতে পারি, তাইলে আমাদের এলাকাটা এবং আমাদের এই খামারিগুলো সবাই খুব স্বচ্ছভাবে চলতে পারবে। প্রিয় দর্শক, শাহজাহান সাহেবের ভিডিও আজকে এই পর্যন্তই। আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ চলে যাবো সেখানে। আর এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।